السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ويستغفر له من في السماء والأرض حتى حيطان في جوف الماء. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। তোমার
নবী তোমায় ভালোবাসি নবী জন্নত নবের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد সকল জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরো মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكر شكريا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কঠোর শীতের মধ্যে লেপের তলে কম্বলের তলে না থেকে আজকের এই জান্নাতের বাগানের আসার এবং বসার কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা শোনার যে আল্লাহ তৌফিক বিজ্ঞান করলেন এর জন্য আসুন প্রত্যেকে দিলের কণ্ঠটাকে উজাড় করে রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ সালাম প্রেরণ করি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সকল নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়্যিদিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সরকারে কায়নাতের উপর একবার প্রত্যেকে সালাত ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে পবিত্র রজব মাসে বাখরাবাদ গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী আব্দুল করিম চৌধুরী সাহেব, সাবেক খতিব বাখরাবাদ নূরে মদিনা জামে মসজিদ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, হাজার ও হাজার আলেমদের উস্তাদ প্রখ্যাত আলিম দ্বীন হযরত মাওলানা শামসুল আলম মুহিব্বি দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা তরুণ আলোচক সৈয়দ এম এ মাজাহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলে যিনি আমার পূর্বেই সমুদ্র কণ্ঠে আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ মোহাম্মদ শোয়েবউদ্দিন সলিহি সাহেব, আজকের মাহফিলে আরো ছিলেন হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব, আরো ছিলেন হযরত মাওলানা আবুল কালাম সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে কেরাম, সামনে আমার বাবার বয়সী চাচার বয়সী মুরব্বীরা, পর্দা অন্তরে মা বোনেরা,
সকলের প্রতি আমি সালাম পেশ করি। সকলে আমার সালাম জবাব নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী ভাইরা, আজকে আমরা এই মহত্বপূর্ণ একটি মাহফিলে এসেছি। আমাদের উদ্দেশ্য আছে না, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহকে খুশি করা। যদি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করা, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাসূলের হাদিস সাক্ষী, সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের সাল, প্রথম খণ্ড 40 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা ইতানি ফি জাওফিল মা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন যখন ইলম অর্জন করতে বের হয়ে যায়, কোন জান্নাতের বাগানে বের হয়ে যায়, আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে, একমাত্র আল্লাহর খুশির জন্য যখন তারা বের হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যত ফেরেশতা রয়েছে এবং মাখলুকাত রয়েছে, নদীর মাছ রয়েছে, সকল মাছগুলা ওই বান্দার জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জান্নাতের বাগানে আসে, আর তারা যদি আসতে পারে, একমাত্র উদ্দেশ্য যদি আল্লাহর হয়। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে ভালো কাজ করান যাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আমরা আসতে পেরেছি, এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে লেখেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়ে দেন। এক নম্বর হচ্ছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাঁটি উম্মত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, যাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করেন, তার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরেকটি মর্যাদা দেন, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সামাজদার বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসতে পেরেছি, আমরা সকলে ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী ভাইরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 29 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুত তাহরীম। 30 নম্বর যে সূরাটার নাম কি? সূরাতুত তাহরীম। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতে কালিমা নূর যেন আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দান করে, এজন্য প্রত্যেকে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা ঈমান আনয়ন করেছে তারা যেন তাওবা নাসুহা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে যারা আমরা ঈমান এনেছি আমাদের নির্দেশ কি? তাওবা নাসুহা। তাওবা নাসুহা মানে কি? তাওবা আও তাওবাতান নাসুহা আত-তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। তাওবা নাসুহা হলো এমন তাওবা যেই তাওবা আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি আমাদের গুনাহ আছে না? কথা বলেন না, গুনাহ আছে না সবার? তাহলে গুনাহ যারা করে তাদের জন্য কি? তাওবা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদাররা তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করলে তোমরা তাওবা নাসুহা করো। তাহলে গুনাহ করছে কারা? হাদিসের মধ্যে সে গুনাহ করেছে মানুষ। গুনাহ করছে কি? মানুষ। আমরা সবাই মানুষ না? মানুষ। একটা বাক্য আছে আউয়ালুন নাসি আউয়ালুন নাস, পৃথিবীর প্রথম মানুষের প্রথম বউ। তাহলে পৃথিবীর প্রথম মানুষ কে ছিল? হযরত আদম আলাইহিস সালাম। এই বনি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন কই? জান্নাতে। আদম কোথায় সৃষ্টি? জান্নাতে। আর আমাদের একজন বিজ্ঞানী তারা বলে কই মানুষ সৃষ্টি জঙ্গলে। কোন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি কোথায়? জান্নাতে। এই জন্য পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে। তার সাথে সৃষ্টি করলেন তার বাম পায়ের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে। তাহলে পৃথিবীর প্রথম মানুষ কয়জন? দুইজন, আদম হাওয়া। তারা কোথায় এখন? তখন তারা ছিল জান্নাতে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। ওহে আদম, ওহে হাওয়া, তোমরা পরমানন্দে জান্নাতে বসবাস করো, যেটা ইচ্ছা সেটা খাও, বেশি বেশি খাও, বেশি বেশি পান করো। তাহলে বেশি খাওয়ার জায়গা কই? জান্নাতে। কথা বলেন না, বেশি খাওয়ার জায়গা জান্নাতে। বেশি খাওয়ার জায়গা হলো জান্নাতে। তাহলে আমরা দুনিয়াতে আর খাবো কি? বিজ্ঞান বলছে বাংলাদেশে তো তেমন ভালো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই। যেমন যারা আরব আমিরাতে গেছে, বাইরের রাষ্ট্রগুলোতে 5 স্টার হোটেল গুলাতে দেখা যায়
380 আইটেমের খাবার আছে। কত আছে? 380 আইটেম। তাহলে দুনিয়াতে কি খাওয়ার জায়গা? দুনিয়া হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। তাহলে পৃথিবীর আরব আমিরাতের 5 হোটেলে কত প্রকার খাওয়া যাবে? 380 আইটেম। পৃথিবীর মধ্যে মানুষ ভালো যদি কোনো বিশ্বের কোনো ভালো একটা রেস্টুরেন্টে যায় 380 আইটেমের খানা পাবেন, এর বেশি আর পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লামা মাহমুদ আলসী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে রুহুল মানির মধ্যে বলেন, বনি আদমকে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে। জান্নাতে হচ্ছে খাওয়ার জায়গা, যেটা চেয়ে বেশি বেশি খাওয়ার জায়গা, দুনিয়াতে নয়। আমরা দুনিয়াতে আর কি খাবো? 380 আইটেম। এই 380 আইটেম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করে তামাম দুনিয়া যত মানুষ যত আয়োজন করে, এই খাবারের স্বাদ হচ্ছে 6 ধরনের। কত? 6। জাল, টক, মিষ্টি, তেতো, নেনো, পাঞ্চা। পৃথিবীর সকল প্রকার খাবারের কত স্বাদ? 6 প্রকার। এর বেশি আর কোনো কি নেই, স্বাদ না। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের জিহ্বার মধ্যে 10,000 টেস্টি বাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, 10,000 স্বাদ জিহ্বা নিতে পারবে। কিন্তু পৃথিবীর মধ্যে 6 প্রকারের স্বাদ বেশি আর না। তো আল্লাহ তাআলা এটাই শিখাচ্ছেন, পৃথিবীটা দুনিয়ার জমিনে খানার জায়গা নয়, খানার জায়গা হচ্ছে জান্নাতে। খানার জায়গা কই? জান্নাতে। যে যত বেশি খায় তত বেশি রোগ। এখন আগের সময় থেকে এখন রোগ বিভাগ কম না বেশি? বেশি। এটার একটাই মূল কারণ, মানুষ তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না। যখন যেটা ইচ্ছে সেটাই খায়, চিন্তা করে না আমার কোনটা খেলে ভালো হবে। এই জন্য বেশি খানার জায়গা জান্নাতে। মুআজ্জিজ হাজিরিন, আদম আলাইহিস সালাম তাদেরকে ধোঁকা দিল ইবলিসে, ধোঁকা দিয়ে তাদেরকে পাঠায় দেওয়া হলো, দুনিয়ার জমিনে প্রেরণ করা হলো। আদম আলাইহিস সালামকে পাঠালেন আরবের জেদ্দায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন আরবের জেদ্দায়। আদম আলাইহিস সালামের একটাই ভুল ছিল, তার একটা গন্ধম মাত্র ফল খেয়েছে। কি ফল? গন্ধম একটা ফল খেয়েছে, এর চেয়ে বেশি কিছু করে। এই ফল খাওয়ার সাথে সাথে যখন তাদের গায়ে থেকে পোশাক পড়ে গেল, তখন তারা একটা গাছের পোশাক, একটা গাছের পাতা নিলেন তাদের গায়ের মধ্যে, যেটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। এই 3 পাতা দিয়ে তারা কি করছেন? তাদের আবৃত্তি করছেন। আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন আরবের জেদ্দায়। তাদের ভুল ছিল একটাই, তারা কি করেছে? একটা ফল খেয়েছে, একটা ভুলের জন্য। হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 360 বছর, আরেক বর্ণনা এসেছে 460 বছর। এভাবে কয়েকটা বর্ণনা পাওয়া যায়। তাহলে 360 বছর মাত্র একটা ভুলের জন্য কান্নাকাটি করেছেন। কয়টা ভুল? একটা ভুল। আর আমরা মাশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনও মানুষ আছে যে দৈনিক কয়েকশো মিথ্যা কথা না বলে তার হজম। সবচেয়ে বড় আড্ডা চা দোকান। আমাদের গুনাহ তো আসেনি। আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 বছর কান্নার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার আরশ আজিমের উপরে একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, আপনার নামের পাশায় আরশাদি নামে একটা নাম দেখেছি, ওই নামটার সাথে আমি পরিচিত না, ওই নামটার খাতিরে আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন নবীজির উসিলাতে দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের সেই তওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা তওবার মূল শিক্ষা, আমরা যতই গুনাহ করি আমরা কি করব? রাসূলের নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, উসিলা ধরব। এই জন্য উসিলা ধরলে লাভ না ক্ষতি? লাভ। একজন ভদ্রলোক একজন পীরের দরবারে গেছে, বলছে হুজুর আমার একজন সন্তান লাগবে। কি লাগবে? সন্তান লাগবে। হুজুর বলছে ঠিক আছে, আমি দোয়া করলাম, সামনে বছর সন্তান হবে। তো যুবক লোক আবার পরবর্তী বছর গেল, যাওয়ার পরে বলছে হুজুর আপনি কি দোয়া করলেন, আমার তো সন্তান হয় না। তখন তাকে প্রশ্ন করলো হুজুরে যে আপনি কি বিবাহ করেছেন? আমি বিবাহ করি নাই। বিবাহ ছাড়া সন্তান হবে কি করে? এই জন্য কেউ যদি বিবাহ না করে তাহলে সে কি কখনো সন্তানের বাবা হতে পারবে? পারবে। এই জন্য এটা তারা বিবাহ করে একটা ওসিলা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে এমন মুহাম্মদী রাখছেন যে বাপ ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দিয়েছেন। সেই নবীর নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল উসিলা দিয়ে দোয়া করলেন আর আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এই দোয়া করেন আল্লাহ এই দোয়াটাকে কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানা সামা। ওহে বনি আদম, তোমার গুনাহ যদি মেঘমালা পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপরে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের একজন লোক ছিল, ওই লোকটা 99 জন লোককে হত্যা করেছে। কয়জন লোক? আমাদের মধ্যে এমন কেউ আছেন যে বলছেন আমি 99 জন লোক হত্যা করেছি? আছেন? কেউ না। 99 জন লোককে হত্যা করেছেন। তারপরে একজন ওলির কাছে গেল, বলল হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আমার জন্য কি কোনো তওবা আছে? তখন হুজুর বললে আপনার মত তোমার মতো পাপীর কোনো তওবা না। সে আবার পকে থেকে তরবারে তাকে হত্যা করল। তারপরে ওই লোকটা পথ চলতে লাগলো, আর একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে বলল ওই এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাও, তাহলে আলেমের কোন পথ দেখাই দিতে পারবে। তখন ওই লোকটা আলেমের বাড়ির দিকে রওনা দিল। যখনই মাত্র আলেমের বাড়ির দিকে রওনা দিবে, আলেমের বাড়ির এই এরিয়ার মধ্যে এলাকার মধ্যে ঢুকবে, ঢোকার আগে আল্লাহ তাআলার জালকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার সাথে সাথে ওই লোকটা রূহ কবজ করে নেওয়া হয়ে গেল। লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে 2 দল ফেরেশতা আকাশ থেকে চলে আসলো। এক দল ফেরেশতা ছিল জান্নাতের, আরেক দল ছিল জাহান্নামের। জান্নাতি ফেরেশতারা চিন্তা করলো তাকে জান্নাতে নিয়ে যাবে। 2 দল ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। তখন ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় আল্লাহর কাছে চলে গেল যে আল্লাহ ওই লোকটাকে কোথায় নেবে?
ফেরেশতারা যখন দুনিয়া থেকে আকাশে উঠেছে, আকাশে ওঠার পরে আসার পরে আশা বলে তোমরা মেপে দেখো। মাপার পরে দেখছেন ওই লোকটা তওবার জন্য যখন বের হয়েছে ওই আলেমের বাড়িতে মাত্র 1 বিঘা জায়গা বেশি। কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এটা ছিল কি তার তওবার জন্য অনুশোচনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা নাসুহা করো। আর এই তওবা নাসুহা হলো তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। তওবা নাসুহা করলে আল্লাহ এই তওবা আল্লাহ ফিরত দেন, আল্লাহ কবুল করেন। কোন সুবহানাল্লাহ। আর তওবা কবুল হওয়া প্রথম শর্ত হচ্ছে অনুশোচনা। প্রথম শর্ত কি? অনুশোচনা। যে আমি যে গুনাহটা করলাম গুনাহের জন্য অনুশোচনা। আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন। لما أخى النبي صلى الله عليه وسلم بين سعيد بن عبد الرحمن وثعلبة الأنصاري, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল বার্ধক্য বন্ধন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। দেখেন সাহাবীদের কত অনুশোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাদের তাবুকে যুদ্ধে যেতে হবে। মদিনা বিজয়ের পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে 30,000 সাহাবী নিয়ে তাবুকে যুদ্ধে যাবে। আর তাবুকটা হচ্ছে মদিনা থেকে 700 মাইল কিলোমিটার দূরে। এটা ইরাকের বর্ডার। তাহলে এত পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সাহাবী নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রস্তুতি নিলেন। আর প্রস্তুতি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্ধক্য বন্ধ করলেন। মুহাজির সাহাবী আনসার সাহাবী ছিল। হযরত সালাবা আনসারীকে বলল, ও সালাবা আনসারী, তুমি আমার প্রিয় সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল, সন্তান ছিল, ছোট ছোট সন্তান ছিল। তাদের তুমি পানি এবং তাদের জন্য বন থেকে আপনি লাকড়ি সংগ্রহ করবে। দায়িত্ব কি? পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করা এবং পানি খাবার তাদের প্রস্তুতি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালাবা আনসারী সাহাবীকে এই দায়িত্ব দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের অভিযানে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। হযরত সালাবা আনসারী তিনি স্ত্রীদের প্রত্যেকদিন বন থেকে লাকড়ি সংগ্রহ করেন, কূপ থেকে বালতি দিয়ে পানি উঠায় দেন। একদিন সালাবা আনসারীকে পিছন থেকে শয়তান প্রতারণা দিল, ও সালাবা আনসারী, তুমি ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের পর্দার দিকে তাকাও। তার স্ত্রী ছিল খুব রমণী। ওয়াকানাত ইমরাআতুন জামিলাতুন, তার স্ত্রী ছিল অনেক সুন্দর। হযরত সালাবা আনসারী তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে তাকালেন। তার রূপ দেখে তিনি পাগল হয়ে গেলেন, এত সুন্দর ছিল। হযরত সালাবা আনসারী সাহাবী
সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখে তিনি সামনে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে মাত্র ডান হাতটা মাত্র বাম হাতে ধরলেন। কোন হাতে? বাম হাতে ধরলেন, আর কিছু করেন না। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সাহাবাকে বলে, ইত্তাকিল্লাহ, ও হে সাহাবা, তুমি আল্লাহকে ভয় করো। ওমা হাফিজতাম ওয়া ইয়াহরিবাল গাযী ফি সাবিলিল্লাহ, ও হে সাহাবা, তোমার ভাই আব্দুর রহমানের স্ত্রী আমি তোমার কাছে আমানত দিয়েছে, তুমি যে আমানতের খেয়ানত করো। হযরত সাহাবা কিছু করেন নাই, মাত্র স্ত্রীর হাত ধরলেন, হাত ছেড়ে দিলেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবার গা থরথর করে কম্পন শুরু হয়ে গেল। সাহাবার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো, হায় হায় আমি কি করলাম। সোনার আগুনে তিনি জ্বলতে লাগলেন। জ্বলতে জ্বলতে তিনি বাড়িতে চলে গেলেন। কি করবে কোনো মাথায় কিছু কাজ করে না। আর অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে গেছেন। তাবুকের রোম সম্রাট, কোন সম্রাট? রোম সম্রাট যখন শুনছে মদিনাতুল মুনাওয়ারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30,000 সৈন্য, এই সৈন্যের নাম শুনে তিনি রাজ্য ছেড়ে পালাই গেছে। সুবহানাল্লাহ। আর সে ইরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করে বিজয়ের পতাকা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা আসতেছে। অন্যদিকে হযরত সালাম আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, আর কিছু করলেন না। তিনি অনুশোচনার আগুনে জ্বলতে লাগলেন। আর তিনি নামাজ পড়তেছেন আর শুধু কান্নাকাটি করতেছেন, হায় হায় কি করলাম। তিনি যখন সিজদায় লুটে যান আর আল্লাহর কাছে বলেন, আরশের মালিক, ইলাইহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু মাগফিরা ওয়া আনা আওয়াদু বিযুনুব। সুবহানাল্লাহ। আর সালামান সাহেব বলতেছেন, আল্লাহ তুমি তুমি, আমি 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 তোমার গোলাম, আমি তোমার গোলাম পাপী বান্দা। আর তুমি আমার মহামনিব, আর তুমি বান্দার তওবা কবুল করো। আর আমি আমার পাপী গোলাম যে কিনা বারবার গুনাহ করে, বারবার সিজদায় লুটে যায়। সিজদায় লুটে গিয়ে বারবার আল্লাহর কাছে বলেন, ইলাইহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আনতা বিযুনুব। বারবার বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি তুমি, আমি 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 তোমার পাপী গোলাম, আর তুমি আমার মহান মালিক। আর তুমি বারবার বান্দার তওবা কবুল করো। আর আমি এমন পাপী গোলাম যে কিনা বারবার গুনাহ করে। এই কথা বারবার বলতেছেন। হযরত সালামান আনসারী বলে, যতক্ষণ পর্যন্ত না আরশে আজিম থেকে আমার গুনার ব্যাপারে কোনো ফয়সালা আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরব না। মাত্র হাত ধরছে, আর কিছু না। ছোট্ট একটি অপরাধ করেন যখন শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে তখন তিনি আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীতে গেলেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান
তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেন, ও আমার স্ত্রী, আমার দিনী ভাই সালাবা আনসারী কোথায়? সালাবাকে বারবার খুঁজতেছেন। স্ত্রী বলতেছেন, ইন্নাহু ক্বাদ ক্বাবিসা বিবুহুরিল খতায়া। আমার তোমার দিনী ভাই, ও সাইয়্যিদ আব্দুর রহমান, আমার স্বামী শোনো, তোমার দিনী ভাই কিছু করে নাই। 1900 আগুনে তিনি শুধু আগুনের মধ্যে জ্বলতেছে, গুনাহের জন্য আল্লাহর কাছে রুনাজারি করতেছে। তখন স্ত্রীকে বলে, সে কি করেছে? তখন বলে, সে কিছু করে নাই, সে শুধু পর্দার মধ্যে তাকাইছে আর আমার হাতে ধরেছে, এছাড়া আর কিছু করে নাই। হযরত সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের মুখটা বেজার হয়ে গেল। তারপর তিনি হযরত সালাবা আনসারী সাহাবী তিনি চলে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়ি থেকে বললেন, ইয়া আবু বকর, قد لا أستغفر أخيك الغادي في سبيل الله। ও আবু বকর, আমি একটা ছোট্ট একটা অপরাধ করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ রাসূল সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতে মাত্র ধরেছি, এর বেশি কিছু করি নাই। আবু বকরের মুখটা কালো হয়ে গেল। আবু বকর বললেন, উখরুজ মিন ইনদি, মুখটা বাজার করে বললেন, উখরুজ মিন ইনদি, বের হও সালাবা। তোমার মতো পাপীর তওবা আছে বলে আমি আবু বকর মনে করি না। তিনি চলে গেলেন হযরত ওমর ফারুকের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া ওমর, লা তালগাদি ফি সাবিলিল্লাহ। ও ওমর, আমি মাত্র একটা অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে ধরেছি, এর বেশি কিছু করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে বেজার করে রাগান্বিত হয়ে গেলেন, খুব গুসা হয়ে গেলেন। ওমর বললেন, উখরুজ মিন ইনদি, বের হও। তোমার মতো পাপীর তওবা আছে বলে আমি ওমরের জানা না। তারপর সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবা আনসারী সাহাবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি পায়ের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, হাতে এবং পায়ের মধ্যে বেড়ি এবং খিঞ্জির পড়া। সাইদ হযরত সালাবাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে সালাবা, তুমি আমাকে জাহান্নামীদের কথা স্মরণ করে দিলেন। জাহান্নামী এমনি থাকবে, তোমার কেন এই অবস্থা? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি বেশি কোনো অপরাধ করি নাই। আপনার সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, আর কিছু করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখটা ফিরে নিলেন। মুখ ফিরে নিয়ে তিনিও চলে গেলেন। তিনি রুমের মধ্যে প্রবেশ করলেন, কিছু বললেন না। তিনি রাগ হয়ে গেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিকে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবেন। ওহী প্রেরণ করার আগেই হযরত সাহাবা আনসারী দেখলেন আবু বকর বলে কোনো তওবা নাই, ওমর বলে কোনো তওবা নাই, রাসূল কিছুই বললেন না। তিনি চলে গেলেন হুজরা শরীফে। হযরত সাহাবা আনসারী বললেন আর আমার বাড়িতে কোনো জায়গা নাই। তিনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যাওয়ার পরে যখন মাগরিবের আজান হবে, সূর্য যখন ডুবে গেল, মাগরিবের আজান হয়ে গেল, সাহাবী তিনি বারবার আল্লাহকে বলতেছেন ইলাইহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আওয়াদু বিযুনুব। মালিক তুমি তো তুমি, আমি তো আমি, আর আমি তোমার পাপী গোলাম। তুমি আমার মনিব, তুমি এমন মনিব তুমি যে কিনা বারবার তওবা কবুল করো, আর আমি এমন পাপী গোলাম, আর আমি এমন বান্দা যে কিনা গুনাহ করেছি, তুমি বারবার তওবা কবুল করো। বারবার আল্লাহর কাছে বলতেছেন। যখন মাগরিব পার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন আম খালাকাতাকুম আও আনা। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি বান্দা বানাইছেন নাকি আমি বানাইছি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। হাবিব রাসূলকে আল্লাহ বলছেন হাবিব আপনি কি বান্দা বানাইছেন না আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম সাইয়্যিদি আনা খালকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আল্লাহ আপনি বানাইছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাশির ফি সাহাবিল আনসারি সালাবা। আপনি সালাবা, আপনি সাহাবী সালাবাকে, সালাবা আনসারীকে আপনি খবর দিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদে নববীর মাঠে বলতেছেন মাইয়াতিনি সালাবা, কে পারবে আমার সালাবাকে আনতে পারবে আমার কাছে? আম খালাকুম আবু বকর, ওমর এবং আলী এবং হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী দাঁড়ায় গেলেন। হযরত আবু বকর, ওমর এবং হযরত আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর তুমি বসো, ওমর বসো। সালমান আর আলীকে পাঠালেন, ও সালমান ও আলী যাও যাও আমার সাহাবী সালাবা আনসারীকে নিয়ে আসো। তখন সালাবা আনসারীকে আনার জন্য সালমান আর আলী চলে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তখন একজন রাখালকে জিজ্ঞেস করলাম হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ। রাখালকে বললেন ও রাখাল এই পাহাড়ের মধ্যে এমন কোন সাহাবী দেখছো কিনা, আল্লাহ রাসূলের কোন সাহাবী? রাখাল জবাব দেন ইন্নামা তাদরুনা মিন হারবিল্লাহ। তোমরা কি ওই সাহাবীর নাম বলতেছো যে সাহাবী আল্লাহ আযাব থেকে জান্নাতে দৌড়ায়? সুবহানাল্লাহ। হযরত আলী এবং সালমান চলে গেলেন ওই পাহাড়ের উঁচু জায়গা।
সন্ধ্যা যখন গড়াই গেল, সন্ধ্যা যখন গড়াই গেল, হযরত আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই জীর্ণ শীর্ণ সাহাবী পায়ের মধ্যে খিঞ্জির পড়া, হাতের মধ্যে বেরি পড়া। তিনি পাহাড়ের উপরে উঠলেন। যখন মাগরিবের আজান হয়ে গেল, তিনি আবার সিজদায় লুটে গেলেন। হযরত সালামা আনসারী তিনি সিজদায় লুটে দিয়ে বললেন, ইলাইহি আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি আর আমি তোমার এমন পাপী গোলাম যে কিনা বারবার গুনাহ করে, আর তুমি এমন মালিক যে কিনা বারবার তওবা কবুল করে। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামান আনসারীর ডান হাতে ধরলেন এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ধরলেন। কুম ইয়া সালামা, ও সালামা তুমি দাঁড়িয়ে যাও, আর কান্নাকাটি করতে হবে না, তুমি রাসূলুল্লাহর দরবারে চলো। সালামাকে নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আজান দিলেন, আজানও শেষ, নামাজও শেষ হয়ে গেল। নামাজ মাত্র শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন আমিন বললেন, তারপরে যখন আল্লাহ রাসূল বললেন আলহাকুমুত তাকাসুর, সালামা আনসারী সাহাবী পিছন থেকে দিয়ে একটা চিৎকার মারলেন। এই চিৎকারের মাত্র তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এক পাশে আলী, আরেক পাশে সালমান। তারপরে হযরত সালামা আনসারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশেষ বক্তার আগমন, সৈয়দ আহমদ জাহুল ইসলাম সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, বাখরাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সৈয়দ আহমদ জাহুল ইসলাম সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয়বার আবার বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, সালামা আনসারী আবার দ্বিতীয়বার চিৎকার দিলেন। চিৎকার দিয়ে তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আর তার কোনো কথা নাই। সালাতুল মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। তখন সালমান আলীকে বলতে, সালামা কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমদাহমা, ওয়ালি তাকে পানি দাও। পানি দেওয়ার পরে দেখছেন তার কোনো হুঁশ নাই, তিনি দুনিয়া থেকে এই অনুশোচনা আর আগুনে তিনি জ্বলে গেলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমরা সালামা আনসারী সাহাবীর জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো, জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন দেওয়া হবে। যখন জানাজা হয়ে গেল, কাফন দাফন শেষ, জানাজা যখন শেষ হয়ে যাবে, জানাজার সময় যখন আল্লাহ রাসূল
হুজরা শরীফ থেকে জানাজা অংশগ্রহণ করবে। হযরত আলী দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৃদ্ধ আঙ্গুলে দিয়ে জানাজা অংশগ্রহণ করলেন। যখন জানাজা শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেন জানাজার নামাজে বৃদ্ধ আঙ্গুলে বল করে জানাজায় গেলেন, পুরা পাও হেঁটে গেলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, শুনো শুনো, সালাম ছাড়ি যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলার আকাশ থেকে এত পরিমাণে ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেছে, আমি রাসূল যে মদিনাতুল মুনাওয়ারায় পাও রাখবো এমন একটা জায়গাও আমি নবী খুঁজে পাচ্ছি না। এই সাহাবী ছিল মাত্র 19 সনা, কিছু করার নেই, মাত্র হাতে ধরেছে। এই জন্য আমার আজকে আলোচনা এসেছিল তাওবা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদাররা, তোমরা তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা হচ্ছে এমন তাওবা, আর তাওবাতান মাকবুলাতান লা তুরাদু ইনদাল্লাহ, যেই তাওবা আল্লাহ ফেরত দেন না, আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এই তাওবার প্রথম শব্দ কি? আর নাদামাত, অনুশোচনা। প্রথম শব্দ কি? অনুশোচনা। এই ছিল সাহাবীর অনুশোচনা। আমরা জীবনভর অনেক গুনাহ করেছি, আজকে একটা বছরের বার্ষিক মাহফিল, এই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করি যেন বাকি জীবনটা গুনাহ মুক্ত ভাবে কাটতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই গুনাহটা, যে তওবা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বলছিলাম? 3টা। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহ করেছি জীবনে একবার, আর কখনো এই গুনাহ করব না। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে এই গুনাহের কাজ করার, এখন থেকে গুনাহের কাজ ছেড়ে দিয়ে বেশি বেশি নেক আমল করব। কি করব? এই 3টা শর্ত যদি আমরা পালন করতে পারি, আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ক্ষণস্থায়ী জীবন। এই জমিন থেকে যেদিন আমরা চলে যাব, যদি তওবার মতো তওবা নাসুহা করতে পারি, হয়তো মরার পরে কবর থেকে হাসর পর্যন্ত, ওই হাসর ময়দান, মহাশরের দিন আল্লাহ রাসূলের হাত ধরে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো বলে না, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তওবাতান নাসুহা যেন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সমুদ্র কণ্ঠে আমাদের সামনে বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত নুরী সাহেব, দামাত বারাকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা তাকে হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন যমুনার যুগ শ্রেষ্ঠ আলিম হিসেবে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করি, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা সকলে জান্নাতের বাগানে চলে আসি। আমাদের সামনে